কার্যত বচসার মতন পরিস্থিতি। মূলত তাদের যেটা দাবি যে কিভাবে স্ট্রং রুমের সামনে এত মানুষ জমায়েত করেছেন এবং একেবারে উত্তপ্ত পরিস্থিতি, প্রায় ধাক্কাধাক্কির মতন পরিস্থিতি দেখা যাচ্ছে সন্তোষ পাঠকের সাথে। কলকাতা পুলিশের আধিকারিক রূপেশ কুমার, তার সঙ্গে বচসা চলছে এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা স্ট্রং রুমের সামনে অবস্থান করছিলেন তারা জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছেন। একবারে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে যে উত্তেজনা তৈরি হয়, কি কারণে তৃণমূল বিক্ষোভ দেখালো, একেবারে তৃণমূলের দেওয়া সেই ভিডিও রেখেছি আপনাদের সামনে। দেখুন, অসুরক্ষিত অবস্থায় ইভিএম রয়েছে, স্ট্রং রুমের ভেতরে ঢুকে গেছেন বহিরাগতরা, এই অভিযোগই তুলেছে তৃণমূল। এই দাবিতে তৃণমূলের এবং তারা ধর্নায় বসেছে, উত্তেজনা তৈরি হয়েছে, তুমুল উত্তেজনা এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে। তৃণমূলের দেওয়া সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি, কিন্তু এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনের পরিস্থিতিটা ঠিক কি সরাসরি জানাবেন আমাদের ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, দেখো, আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে ইপিএফ যেখানে রয়েছে স্ট্রং রুম সেখানে ট্যাম্পারিং হয়েছে, সেখানে বহিরাগতরা ঢুকে গিয়েছিলেন এবং সেই অভিযোগে কুণাল ঘোষ, শশী পাজা সহ তৃণমূল প্রার্থীরা অবস্থান করছিলেন এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে গেট তার সামনে। এবং বেশ কিছুক্ষণ অবস্থান চলার পর তারপর আমরা দেখি যে বিজেপি প্রার্থী তাপস রায় আর সন্তোষ পাঠক তারা এখানে চলে আসেন এবং তারা আসতেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। আমি ক্যামেরায় আমার সহকর্মী দীপ্তকে দেখাতে বলছি, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র হচ্ছে গেটটা, এখন সেটি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গার্ড রেল দিয়ে কার্যত ঘিরে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে ওই গার্ড রেলের ভিতরেই তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী তারা চেয়ার নিয়ে বসেছিলেন এবং সেটা নিয়েই প্রতিবাদ জানান বিজেপি প্রার্থী তাপস রায় আর সন্তোষ পাঠক। তারা এখানে চলে আসেন, তারা এসে পুলিশের কাছে দাবি করেন যে কিভাবে এত লোক একটা স্ট্রং রুমের সামনে জমায়েত করতে পারে। তাদের বক্তব্য ছিল তৃণমূল কংগ্রেস যদি এত লোক জমায়েত করে তাহলে বিজেপিও সম পরিমাণ লোক নিয়ে সেখানে জমায়েত করবে এবং সেই নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে রীতিমতন বাকযুদ্ধ চলে বিজেপি প্রার্থীদের। এবং তারপর দেখা যায় দুই পক্ষের মধ্যে একদিক দিয়ে জয় বাংলা স্লোগান ওঠে, অন্যদিক দিয়ে পাল্টা জয় শ্রীরাম স্লোগান ওঠে এবং সেই স্লোগানের লড়াই চলতে থাকে। ঠিক যে ছবি আমরা ভবানীপুর কেন্দ্রে দেখেছিলাম গতকাল দুপুরবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী সেখানে যাওয়ার পর, আজকেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনেও ঠিক একই ছবি। কুণাল ঘোষ, শশী পাজা তারা বেরিয়ে আসছেন এবং তারা কি বলছেন একটু সরে যাও, একটু প্লিজ এক মিনিট, এই কোন কিচ্ছু হবে না স্লোগান, এক মিনিট এই সবাই এক মিনিট। ওরা এগ্রি করেছে, আপনারা এখানে কথা বলবেন না, ওরা ইসি এগ্রি করেছে, পুলিশ এগ্রি করেছে, সেন্ট্রাল ফোর্স এগ্রি করেছে। আমাদের না জানিয়ে কোনো অবস্থায় স্ট্রং রুম খোলা হবে না, কাউকে ঢুকতে দেওয়া হবে না। তা এর বাইরে আস্তে 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 এর বাইরে যেখানে আরো সিসি ক্যামেরা লাগাবার দরকার তারা সিসি ক্যামেরা লাগাবে এবং আরে এটা কি হচ্ছে, তা এর বাইরে যেখানে সিসি ক্যামেরা লাগাবার দরকার ওরা লাগাবে আর তার ইনপুটটা বাইরে থেকে দেখা যাবে, অর্থাৎ গোপনে চুপি চুপি কোনো কাজ হবে না। ফলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের একটা টিম মনিটরিং এ থাকবে, বাকি সবাই জায়গাটা ফাঁকা করে দিন, জায়গাটা ফাঁকা করে দিন। অর্থাৎ বুঝতেই পারছো কি উত্তপ্ত পরিস্থিতি এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে। যখন আমরা দেখি যে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে স্লোগান যুদ্ধ শুরু হয়, হাতাহাতির মতন পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে কিন্তু আজকেও আবার অ্যাকশন মোডে দেখা গেল, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কার্যত লাঠি উঁচিয়ে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী ছিলেন তাদেরকে বের করে দেন ওই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে এবং একই সঙ্গে বিজেপির প্রার্থী এবং কর্মীদেরও কিন্তু সেখান থেকে বের করে দেয় এবং তারপর দেখা যায় কেন্দ্রীয় বাহিনী এসে গার্ড রেল দিয়ে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে রাস্তা সেই রাস্তা একেবারে ঘিরে দেয়। আমি ক্যামেরাম্যান সহকর্মী দীপ্ত আরেকবার একটু দেখাতে বলছি এই জায়গাটা, ঠিক এইখানেই ভিতরে যেখানে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন ওইখানেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এবং তাদের কর্মীরা চেয়ার নিয়ে ওখানে অবস্থানে বসেছিলেন এবং তারপর কার্যত লাঠি উঁচিয়ে তাদের সেখান থেকে বের করে দেওয়া হয় এবং তারপর পুলিশ গোটা এলাকাটার কন্ট্রোল নিয়ে নেয়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যেটা স্ট্রং রুম উত্তর কলকাতা 7টি বিধানসভা কেন্দ্রের, তার সামনে গার্ড রেল দিয়ে ব্যারিকেড করে দেয় এবং এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা
তারা একেবারে কিন্তু এখানে প্রহরায় রয়েছেন, কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং পুলিশের তরফ থেকেও দুই পক্ষকেই কিন্তু স্পষ্ট